গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ভোর 4টের সময় উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি মা মঙ্গলচণ্ডীর পুজো দিতে। রাস্তাঘাট একদমই ফাঁকা শুনশান, আর আমার ভাই আমার পাশে হাঁটছে ঘুমিয়ে ঘুমিয়ে, ভাবছে কত জন্মের তপস্যা করে আমার মতো একটা পাগল দিদি পেয়েছে। তো মন্দিরে আমরা যাচ্ছি, আমরা অনেকটাই লেট হয়ে গেছি। ওখানে অলরেডি আমাদের জন্য একজন ওয়েট করছে লাইন দিয়ে, ওখানে অনেক লাইন পড়ে, ভোর রাত থেকে ওখানে লাইন পড়ে। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। এর আগে আমি ব্লগ শ্যুট করে গান দিয়ে পোস্ট করেছিলাম, সবাই হয়তো দেখেছো সেটা। তো আমি প্রথমবার নিজে বেহুদা গলায় পোস্ট করছি পোস্টটা। তো জানি না আমার কতটা কী হবে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। তো আমি আরেকটু উৎসাহ পাবো আমার নেক্সট ব্লগ পোস্ট করার। অ্যাকচুয়ালি আমার একটু বিজি শিডিউল থাকে, তো তাই আমি পোস্ট করতে পারি না। তো এখন আমরা মন্দিরে চলে এসেছি। এই যে আমার পাগল বন্ধু কাম বৌদি, অ্যাকচুয়ালি আমরা দিদি আর বোনই বেশি। জীবনে যাই আসুক আমরা ফ্লেক্স করতে ভুলি না, তাই পদ্মফুল দিয়েও আমরা ফ্লেক্স করছিলাম। আর পুজোর জন্য যা যা লাগে সবই মোটামুটি কিনে নিয়েছিলাম। তো পিছনে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি, বাট দেখাতে পারলাম না, কারণ আমি ভীষণ বড় লাইনে দাঁড়িয়েছিলাম। এই মন্দির চত্বরটায় ছোট ছোট স্টল বসে গেছে পুজোর জন্য। এটা সকালবেলার ভিউ তোমাদের দেখাচ্ছি, বাট বিকেলবেলা আসলে ভিউটা একদমই অন্যরকম তোমরা দেখতে পাবে, কারণ 4টের পর থেকেই পুরো এরিয়াটা জুড়ে মেলা বসে যায়, পুরো মন্দিরের বাইরে মেলা বসে। তো তোমাদের আসলে খুব ভালো লাগবে, যারা বেহালার আশেপাশে থাকো তারা তো অবশ্যই জানো। আর এই জায়গাটার সাথে আমার অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে। আমার মা বাবা আগে এখানে আসতো, আর আমার এখন এরম আধ্যাত্মিক হয়ে ওঠার পিছনে একটা অনেক বড় স্টোরি আছে, যেটা আমি সবার সাথে পরে শেয়ার করতে চাই। কিন্তু এটা থেকে আমি আমার জীবনে যে বড় শিক্ষাটা পেয়েছি, সেটা থেকে আমি আমার লাইফে এগোতে চাই। আমি আর অ্যাটাচমেন্ট চাই না জীবনে, তাই ভোরবেলা উঠে স্ট্রাগল করে পুজো দিতে যাচ্ছি। কারণ আমরা সবাই বাঙালিরা মনে করি যে কিছু নতুন জীবনে শুরু করতে গেলে কিছু নতুন দিয়েই স্টার্ট করতে হয়। তো পুজো পার্বণ দিয়েই আমি স্টার্ট করার চেষ্টা করছিলাম আর কি। এই যে আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। সকাল সকাল আমি মেকআপ ফেকআপ এসব কিচ্ছু করতে চাই না, বাট চোখ মুখটাকে একটু সুন্দর করে নিচ্ছিলাম, যেটা আমি একদমই নয়। তো হাতা গুটিয়ে চুল ঠিক করে ফুসফুস পারফিউম দিয়ে রেডি হয়ে যাচ্ছি অফিসের জন্য। ব্যাগে সব জিনিসপত্র রেডি করে নিচ্ছি। যত রেডি করি না কেন জীবনটা আর রেডি হচ্ছে না, কি বলবো আর। আমার ডেলি রুটিন আমি যেটাকে সেট করেছি সেটা মেনটেন করতে আমার খুবই কষ্ট হয়, বাট আমি এটাকে মেনটেন করার চেষ্টা করছি, কারণ উই আর স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন। অ্যাকচুয়ালি আমি আমার গাড়ি নিয়েই অফিসে যাই, বাট আমি গাড়িটাকে অফিসে রেখে এসেছিলাম, তাই আমি গাড়ি নিয়ে যেতে পারছিলাম না। উফ কি গরম পড়েছে, এই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। অটোতে বসে একটু অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আগের মতোই সেম, কেউ আমাকে পাত্তা দিল না। সারাদিন অফিসে গিয়ে 9 to 5 জব করে আমি দুটো কাজই করি, একটা হচ্ছে অফিসের কাজ আর একটা হচ্ছে বক বক। সেকেন্ড অপশানটা হচ্ছে আমার হবি, যেটা শুনে ভাবছো অনেকেই আমি পাগল, বাট সত্যি এটা আমার হবি। বক বক না করলে আমার সারাদিনটা শেষ হবে না। অ্যাকচুয়ালি কাজের জায়গাটা অনেক শান্তির জায়গা আমার কাছে। এর পেছনে অনেক রিজন আছে কেন আমি এত কাজকে ভালোবাসি, বাট সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। কিন্তু কাজে এসে আমি অনেক শান্তি পাই। যেদিনকে আমি বাড়িতেও থাকি সেদিনকে আমি আমার কাজের জায়গাটাকে খুব মিস করি, ওটা আমার ফেভারিট। অনেকেই ভাবছি মেয়েটা কি পাগল নাকি কাজ করতে ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার কাছে আমার ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার লাইফে। এটা পেয়ে আমি অনেক অনেক খুশি। হয়তো এই জিনিসটা আজকে না থাকলে আমি কি করতাম আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমার কাছে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট থিং। এই যে বাড়ি যাওয়ার আগে ছোট্ট বন্ধুরার সাথে দেখা হয়ে গেল, যে আমাদের অফিসে ঢুকে পড়েছিল, আমি দেখতে পাইনি, ওরা আমাকে ডেকে এনেছিল। রিমার বরের বাইকে উঠে পড়েছি, উড়ে উড়ে বাড়ি যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি সকালবেলা একটা অনেক বড় ইনসিডেন্ট আমি মিস করে গেছি, জানি না কিভাবে, বাট আমাকে অফিসে সবাই বললো যে এত বড় ঘটনা ঘটেছে। তো সেটাই এখন আমরা দেখতে দেখতে যাব। এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস। তো সবাইকে বলবো সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই একটু উৎসাহ দিও যাতে আমি নেক্সট ব্লগটা খুব শিগগির আপলোড করতে পারি। টাটা।